আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমাদের সমাজে একটা গুনাহ বেশ প্রচলিত এবং গুনাহটা কবিরা গুনাহ, মস্ত বড় গুনাহ। অথচ যারা গুনাহটি করছেন তারা জানেও না এটা কবিরা গুনাহ, বা অনেকে জেনেই করছেন, বা অনেকে হয়তো ফ্যাশন মনে করে গুনাহটি করছেন। আর সেটি হলো আ রান প্রকাশ করে, উরু প্রকাশ করে জনসম্মুখে চলাফেরা করা। অনেকে দেখা যায় আমাদের সমাজে তারা হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট পরে তারা জনসম্মুখে চলাফেরা করছে, যার ফলে তাদের রান বা উরু প্রকাশ পেয়ে যায়। যার ফলে সে নিজে তো অবশ্যই কবিরা গুনাহ করছে, এবং তার দিকে যত মানুষ দৃষ্টি দিচ্ছে, প্রত্যেকটা মানুষ কিন্তু কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা সংক্রমিত গুনাহ। নিজে যেমন গুনাহ করছে, অন্যকেও সে গুনাহটা করাচ্ছে। অথচ তার খবরও নেই, সে জানেও না। আমরা জানি যে রান হলো সতরের অন্তর্ভুক্ত। যেটা আমাদের সতর, সেটাকে সবসময় ঢেকে রাখা ফরজ। জনসম্মুখে কখনো তা প্রকাশ করার অনুমতি আমাদেরকে ইসলামের শরিয়া দেয়নি। যদি আপনি হাদিসের দিকে তাকান, তা আপনি এই বিষয়ে অনেকগুলো হাদিস পাবেন, যেমন জামে তিরমিজির হাদিস সংখ্যা 1795, 96, 97, 98। আপনি এখানে মোট প্রায় 5টা হাদিস আপনি পাবেন, যেখানে আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান বা উরুকে সতর বলে গণ্য করেছেন, এবং তিনি বলছেন যে তোমরা অবশ্যই রান বা সদরকে প্রকাশ করবে না, ঢেকে রাখবে। একজন সাহাবা, তার নাম হলো জারহাদ, তিনি বলেন যে একবার আমি আমার উরুকে প্রকাশ করে বসেছিলাম। তো আমার পাশ দিয়ে বিশ্বনবী আগমন করলেন, বা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছিলেন। তো তিনি আমার রানকে খোলা দেখে বললেন যে জারহাদ, তুমি তোমার রানকে ঢেকে রাখো। ফাইন্নাহা মিনাল আওরা, কারণ তোমার রান তো তোমার সতরের অন্তর্ভুক্ত, তোমার উরু তোমার সতরের অন্তর্ভুক্ত, অতএব তুমি তা প্রকাশ করতে পারো না। তো দেখুন, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রানকে প্রকাশ থাকার কারণে তাকে বলছেন, তুই অবশ্যই রানকে তুমি ঢেকে রাখো, কারণ এটা সতরের অন্তর্ভুক্ত, এবং এটাকে প্রকাশ করা কবিরা গুনাহ। তো আমার প্রিয় ভাইয়েরা, যারা আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে, বা ফ্যাশনের বশীভূত হয়ে আমরা আমাদের রানকে বা উরুকে জনসম্মুখে প্রকাশ করছি, আমরা নিঃসন্দেহে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে এই মারাত্মক গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।